আমার বাবা মারা গেছেন, আমার ছেলে হলে কি বাবার নামে নাম রাখা যাবে? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই রাখতে পারেন। ছেলে হলে আপনি বাবার নামে নাম রাখতে কোনো অসুবিধা নেই। এরপরে এ বি রাসেল আপনি লিখেছেন, আমাদের পালিত বিড়াল যেখানে যেখানে সেখানে পেশাব করে, অবশ্য সবসময় ঘরে বন্দি থাকে, বাইরে যায় না। আমার বাবার এগুলো পরিষ্কার করতে অনেক কষ্ট হয়। বিড়াল এখন বাইরে ফেলে দিয়ে আসলে আমাদের গুনাহ হবে কিনা? উত্তর হলো অবশ্যই গুনাহ হবে না। তবে এই বিড়াল যাতে অন্য কোনো প্রাণীর গ্রাসে পরিণত না হয়, সেজন্য এমন কোনো জায়গায় ফেললেন যে সে নিজেকে আত্মরক্ষা করতে পারে কিংবা অন্য কেউ তাকে নিয়ে যেতে পারে, এটা অবশ্যই আপনার জন্য জায়েজ হবে। আপনি তাকে আপনার বাসায় স্থান দিয়েছেন, এর মানে এই না যে চিরকাল তাকে স্থান দিতে আপনি বাধ্য। এরপর পিএইচ পাপ্পু আইডি থেকে আপনি লিখেছেন, কেউ নিজের ইচ্ছায় তার সম্পদ আমাকে লিখে দিলে তা নেওয়া জায়েজ হবে কিনা? আপনাকে কেউ যদি সম্পদ দিতে চায়, সেটা কেন দিচ্ছে, কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আবার সে অতি সরলতার কারণে আপনাকে দিয়ে দিচ্ছে কিনা, এটা তার সরলতা বা তার দুর্বলতার কারণে কিনা, সেটাও দেখার বিষয়। এরকম কোনো বিষয় না থাকলে কেউ আপনাকে গিফট হিসাবে দিতে চাইলে সেটা আপনি অবশ্যই নিতে পারেন। বিনতে মাইমুনুল ইসলাম আপনি লিখেছেন, ছেলে বিদেশে থাকে, দেশে থাকা তার পিতাকে ওলি নিযুক্ত করে উভয় পক্ষের পরিবার উপস্থিতিতে ইজাব ও কবুলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে বিবাহ হলে সেটা সই হবে কিনা? যিনি বিদেশে আছেন তিনি, মেয়ে যদি দেশে থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি তার পক্ষ থেকে যে কাউকে বিয়ের প্রস্তাব কিংবা কবুল বলার জন্য উকিল নিযুক্ত করে, ওলি ঠিক না, এখানে উকিল নিযুক্ত করে, প্রতিনিধি নিযুক্ত করে বিয়ে সম্পাদন করতে পারেন। সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে বিয়ে না হলেও এভাবে বিয়ে হয়ে যাবে। যিনি তার পক্ষ থেকে প্রতিনিধি নিযুক্ত, তাকে বললেন যে অমুকের মেয়ে অমুককে এত টাকা মহারণা বিনিময়ে আমার পক্ষ থেকে তুমি বিয়ের প্রস্তাব দিলে তারা তুমি কবুল বলবে, এবং তারা প্রস্তাব দিল যথারীতি প্রতিনিধি যদি দুজন সাক্ষীর সামনে কবুল বলেন, ইনশাআল্লাহ বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে। তাহমিনা খাতুন লিখেছেন, মসজিদের টিস্যু অনেক সময় পকেটে করে নিয়ে আসি, পরে ব্যবহার করলে এটা কি জায়েজ হবে? মসজিদের টিস্যু মসজিদে ব্যবহার করার জন্যই দেওয়া হয়ে থাকে, এটা পকেটে করে নিয়ে আসাটা অনুচিত এবং মরুয়াতের খেলাফ, দায়িত্বশীলতার পরিপন্থী একটি কাজ, যেটা একজন ইমানদারের করা উচিত নয়। এরপরে রেদওয়ানুল রাফি আপনি লিখেছেন, মাইয়েতকে কবরে রেখে তালকিন করার বিধান কি? মাইয়েতকে কবরে রেখে তালকিন করার কোনো বিধান নেই, বরং মৃত্যুবরণ করার আগ মুহূর্তে তালকিন করার কথা বলা হয়েছে। অর্থাৎ মরণাপন্ন ব্যক্তিকে আপনি তাকে শুনিয়ে শুনিয়ে কালিমাতুশ শাহাদা পাঠ করলেন, যেন তিনি কালিমা শাহাদা নিয়ে যেতে পারেন, সাথে ইমানের সাথে যেতে পারেন, সেজন্য এটা করা সুন্নাহ। আর মৃত্যুর পর যেটি করতে পারেন, সেটা দাফনের পর যেটা করবেন, সেটা হলো যে কবরের দাফনের পর কিবলামুখী হয়ে তার জন্য আপনি দোয়া করলেন, আল্লাহ যেন তাকে ইমানের উপর অটল অবিচল রাখে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, সালুল আখিকুম তাসবিত, তোমরা তোমাদের ভাইয়ের জন্য এখন আল্লাহর কাছে দোয়া করো যেন সে ইমানের উপর অটল অবিচল থাকতে পারে। এটা হলো সুন্নাহ। এমনি জাহিদ আল আরাবি আপনি লিখেছেন, জুমার নামাজে ইমাম সাহেব সূরা ফাতিহার এক আয়াত বাদ দিয়ে সূরা ফাতিহা কমপ্লিট করেছে, কোনো সাহু সিজদাও দেয়নি, নামাজ কি হয়েছে? আর এর মধ্যে নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেলে করণীয় কি? জুমার নামাজ ইমাম সাহেব সূরা ফাতিহার পর ফাতিহার যদি একটা আয়াত বাদ দিয়ে থাকেন, তাহলে তো নামাজ হয়নি। অন্তত তাকে সিজদা সাহু দিতে হতো। সেটাও যদি না করে থাকেন, তাহলে সেক্ষেত্রে এই নামাজ পুনরায় আদায় করতে হবে, কারণ এই নামাজটি বিশুদ্ধ হয়নি।